পায়েল বৌদি। হাই বন্ধুরা, কেমন আছো সকলে? ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। দেখো, চান করে শাড়ি পরছি আমি এখন, বেলা হয়ে গেছে। আর আমাদের এখানে হরিনাম হচ্ছে, আর গাছের তেঁতুল ছিল কয়েকটা, সেগুলো ঝাড়ানোর ছিল, তো আমাদের দাদাভাই ঝাড়ালো। আর এত গায়ে মানে কিট হচ্ছে, তো আমাদের এখানে খাল আছে, বড় খাল, সেখানে চান করতে গেছিলাম। আর এসে শাড়ি পরছি। তোমরা সকলে কেমন আছো? গরম পড়েছে কি তোমাদের এখানে? আমাদের এখানে তো খুবই গরম পড়েছে। পাখা তো সারাদিন চলেই যাচ্ছে, পাখা বন্ধ হওয়ার নাম নেই। ভাত হয় না এখনো, এই শাড়ি ফাড়ি পরে ঠাকুর ঠাকুর পুজো করে তারপর রান্না করবো। আর আমাদের এখানে হরিনাম হচ্ছে, কেউ যদি দেখতে চাও তাহলে চলে আসবে, নিমন্ত্রণ রইল। পাঁচাল গান হবে আজকে, কালকেরও হয়েছে, আজকে পাঁচাল গান হবে। আজকে শীতলা মায়ের না, আজকে ওলা বিবির পাঁচাল গান হবে, ঠিক বলতে পারছি না আমি। আজকে ওলা বিবির পাঁচাল গান হবে, মানে রাত 11টা থেকে আরম্ভ হবে, রাত 3টে পর্যন্ত লেগে থাকবে। মাইকের আওয়াজে তার মানে সারা রাত ঘুম আসছে না, কিচ্ছু না। বাচ্চারাও মানে বাচ্চাদেরও পরীক্ষা এসে গেছে, আর ঘুম না হলে কী করে পরীক্ষাটা দেবে? সামনে স্কুল, মাইকটা এখন কিছুক্ষণের জন্য বন্ধ আছে, স্কুল চলছে বলে মাইক বন্ধ আছে। তো ছেলেরা ছুটে হয়ে যাবে, বড় ছেলে আনতে গেছে। এই শাড়ি পরে রেডি হয়ে গেল আমার। তো ভিডিওগুলো বেশি বেশি করে দেখছো নাকি দেখছো না? আমার পাশে এরম করেই থাকবে। ঠাকুরটা পুজো করে নিই, ফুল টুল তুলতে হবে গাছে। এই জুতো দিনগুলো দেখছো, এইটা জুতো দিনগুলো করা হচ্ছিল, হাতটা খারাপ হয়ে গেছে। পেটেটা অনেক দিনই, আর ডাঁপা শক্ত, তবু গাছ এখন হাত রয়ে গেছে, পড়ছে না, আর নাড়িয়ে নাড়িয়ে পারছে না, পুরো মানে ক্লান্ত হয়ে গেছে তোমাদের দাদা ভাই। তো গাছের ফুলগুলো তুলে নিই, একটা পুজো করবো। গাছটা কিন্তু বেশি বড় না, ছোট গাছ, প্রচণ্ড ফুল ফুটে, কারো বাড়ি তুলতে যেতে হবে না। থাক, দু একটা গাছে থাক, চলে গেল আমার। আর গাছে দেখো, তোমাদের কাঁচা বেলায় দিয়ে দিয়েছিলাম চেরিগুলো, আর এখন দেখো লাল লাল হয়ে গেছে, পুরো পেকে গেছে, কত সুন্দর লাগছে। আর খেতেও খুব সুন্দর, পুরো গাছ এখন মানে ফলের জন্য এখন পুরো নুয়ে গেছে, ফল পুরো নেতুর হয়ে গেছে ফল একবারে। এই দেখো কত বড় বড়, এখনো তো টক আছে, একটু আর কালো ভাব চলে আসলে খুবই মিষ্টি খেতে। তো কেউ যদি খেতে চাও তো চলে আসবে, আর কমেন্টে জানাবে কেউ কি খেয়েছো। চেরি, এটা একটা আলাদা জাতের চেরি, অনেক ধরো। এটা একটা ফুল দেখো কত সুন্দর, এটা ছোট, ঠিক বড় না। এটা হচ্ছে লক্ষ্মী জবা বলে, এটা খুব সুন্দর, বাড়িতে রাখলে পারে অনেক কিছু উপকার হয়। এই ফুলটা খুবই ফুটে, প্রত্যেক মানে ডালে ডালে কত বড় কুড়ি দেখতে হবে। আর আমরা বেলাতে উঠি, বেলাতে উঠলে আর একটা ফুল থাকবে না। তো কীভাবে আছে আজকে, এখানে গাছে কটা ফুল আছে তুলে নিই। এটা একটু সাদা, ঠিক সাদা নয়, হালকা ধরনের, হালকা হলুদ, সাদা গাছে তুলে নিই। আর সাদার রূপটা আলাদাই লাগে। কথা বলছিলাম, তো ছেলে হাজির, স্কুল থেকে এসে গেছে। হাই করে দাও বন্ধু, থেকে হাই করে দাও, বেশি বেশি করে দেখবে আমাদের ভিডিও। ছেলে একটা ম্যাচেস ঘুরিয়ে পেয়েছে, স্কুল থেকে আসছিল, তো ওইটা দেখাচ্ছে। দেখো ঠাকুরটা পুজো করে নেবে, আমি এটা খারাপ করেই ফেলবো। ঠিক আছে, লাল ফুল দিতে নেই, আরে ভাই এত করে আগুন জ্বালা। আমি এটা দেখি, কি দেখে এর মধ্যে লাইট জ্বল দেখবি কোন দিকে না, পড়া দিকে। আরে কোন দিকে
ঠাকুরকে ভালো করে চান করে দিই। এটাতে আমার শিব ঠাকুর। শিব ঠাকুরটা ওরকমই দেখতে, কিন্তু খুবই জাগ্রত শিব ঠাকুরটা। আমরা তো ঢুকে গেছি আবার, তো বাড়ির ভেতরে ঠাকুরগুলো সাজিয়ে নেবো। সব ধরনেরই ঠাকুর আছে এখানে। এই ঠাকুরটা হচ্ছে অনেক দিন করে আমার ঠাকুর, এটা মা লক্ষ্মী। সমস্ত ঠাকুর আমার ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। সমস্ত ঠাকুরকে আমার ভালোভাবে সাজানো হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। ঠাকুরকে ফুল দিয়ে সাজালে রূপটা আলাদা খেলে যায়। তো ঠাকুরকে আবার খেতে দেবো, পুজো করবো। দেখো গ্যাস ছিল না, গ্যাসও নিয়ে নিয়েছি। টাকা মানে জোগাড় করে করে রেখে রেখে, প্রচণ্ড গরম তো উনুনে আর রান্না করতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। ওই জন্য যা হোক করে একটু কষ্ট করে গ্যাস কিনে নিয়েছি। ভাতটা দেখো মনে ভাতটা চাপিয়ে রেখে তেঁতুল পাড়তে চলে গেছিলাম, তো ভাতটা পুরো একবারে গলে পাক। ভাতটা ফ্যানটা গড়িয়ে দিই। ভাতের ফ্যানটা গড়িয়ে নিচ্ছে এবার। পাঁচ ভাত হয়ে গেলে একদম খেতে ভালো লাগে না আমাকে কেন, সকলকেই ভালো লাগে না। ভাত মানে গোলাতে আটকাবে না, এত গলে গেছে, চিপ হতেও হবে না। এখন তরকারি বাকি আছে, ঠাকুর পুজো করে তরকারিটা বানিয়ে নেবো। এই হাঁড়িটাতে উপর দিই। সব ঠাকুর পুজো করে আমার সব কাজ সারা হয়ে গেছে। এবার রান্না চাপিয়ে দিচ্ছে। খিদেও লেগে গেছে খুব, সকাল থেকে কেউ কিছু টিফিন করে না, চা খাওয়া হয়েছিল, আর কেউ কিছু খায় না। দেরিও হয়েছে, ওই যা করে তাড়াতাড়ি রান্না করে নি। মাছ ছিল পরে কালকে, আজকেরই মাছ খেতে আছে। আজ দিকে না আবার পুরো এক সপ্তাহ নিরামিষ খেতে হবে, পেটে চড়া পড়ে যাবে নিরামিষ খেয়ে খেয়ে। একে গরম পড়েছে আর নিরামিষ তো রুজবেই না। আর টমেটোটা গাছের হয়েছিল, চাটনি বানাবো। মাছটাতে এই পটলতে ডাঁটাতে একটু মানে মাখা মাখা করবো, আর কিছু করবো না। তো কেউ যদি খেতে চাও চলে আসো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, রান্নাবান্না হয়ে যায়, তবে ফেরত আসছি। রান্নাবান্না আমার সব হয়ে গেল, তো আমি খেতে বসে পড়েছি। তো এইখানে বড়ো ছেলে খাচ্ছে, ওকে লজ্জা পাচ্ছে, মুখ চাগাচ্ছে না। আর এইখানে হচ্ছে আমার গুন্ডারটা বসে আছে, ভাত বাড়া হয়ে গেছে। আর এইখানে দেখো মাছ দিয়ে পটল দিয়ে ডাঁটা দিয়ে মাখা মাখা করেছি। আর এই শাক ভাজা হচ্ছে মা দিয়ে গেল। আর এখানে হচ্ছে চাটনি বানিয়েছি। গাছের চেরি দেখালাম, এই দেখো চেরিগুলো আর চেনা যাচ্ছে না। আর বাড়িতে কটা আঙুর পড়েছিল পচা পচা, আর টমেটো সব দিয়ে চাটনি বানিয়েছি আজকে। গরমে তো মুখে কিছু রুচ্ছে না, ওই জন্য করে চাটনি বানাই। খেতে ভাত খাবে চলে আসো। দুপুরের এই মেনু আমাদের আজকে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলো চলো ভাত খেয়ে দেখা হচ্ছে, ভাতটা খেয়ে নিই। ভাত টাত খাওয়া গেল, একটু ভাবলাম যে বিছানাতে একটু গড়িয়ে নিই। ভাত খাওয়ার পর একটু আলিসি লাগে, আর যা রোদ্দুর বেরিয়েছে বাইরে ঘুরলেও হবে না, একটু ঘুমিয়ে নিই আর বিকেলে কাজ করতে হবে। একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে ফেরত আসছি। ঘুম হয়ে গেল, আর শুয়ে থাকলে হবে না, ঘুমটা ম্যাঙ্গজ করছে। চলে উঠে পড়ে, বিকেলের আরও কাজ ফাজ আছে, ঝাঁট ফাঁট দিতে হবে, জল আনতে হবে, বাচ্চার দিকে পড়তে বসাতে হবে। শুয়ে থাকলে হবে বেশি, তো কাজ তো করতে হবে। আবার একটুখানি পর থেকে মাইক বাজতে আরম্ভ হয়ে যাবে। ওখানে একটু ঘুমিয়ে নিলাম, আর তো রাত্রিরে ঘুম হবে না।
তো এখন দুপুরে একটু ঘুমটা ভালো করে ঘুমটা হলো, ভাত খাওয়ার পরে তারপর কাজ প্লাস ছাড়া হয়ে যাক, চাটা খেতে হবে, সন্ধে দিতে হবে। এখন গরমের চৈত্র মাসের বেলা একটু বড় হয়ে গেছে, কাজটা সারতে হবে। উঠে পড়ে এবার যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এইভাবে আমার পাশে থাকো, ভিডিওটা পুরো দেখবে। আজকে আমাকে টাটা।